হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। তো আজকে আমি কাজ শেষ করে যখন রুমে আসি তখন আমার নেপালের একটা ফ্রেন্ড আমাকে কল করে বলে যে ভাই আমার একটা টুর্নামেন্ট আছে, দুইটা ম্যাচের খেলা, তোমার দুইটা ম্যাচ খেলে দিতে হবে। তো আমিও রাজি হয়ে গেলাম। প্রথমে ভাবছিলাম যে ছোটোখাটো কোনো টুর্নামেন্ট হবে, পরে গিয়ে দেখি যে ভাই বিশাল বড় টুর্নামেন্ট। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি তাদের সাথে খেলার জন্য, যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি, কিন্তু ভাই আমার খেলা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিতে পারিনি। তো এখানে দেখো আমাদের কি হয়, প্রথম ম্যাচে আমরা ব্লু জোনে ল্যান্ডিং করি, কিন্তু ল্যান্ড করার সাথে সাথে আমার দুইটা টিমমেট একসাথে ডাউন। এখানে আমি দুইটাকে ডাউন করার পর দেখি যে আমার তিনটা টিমমেটই নাই। তখন আমি সামনে রাশ করার জন্য যাই, তো গিয়ে দেখি ভাই ওদের স্কোর সবাইকে রিভাইভ করে দিচ্ছি। তো আমি এই দিক দিয়ে যাওয়ার সময় দিয়ে একটা এনিমি সামনে দিয়ে যাইতেছে, তো ওরে আমি ডাউনলোড করে দিলাম, নক করে ডাউনলোড করে দিলাম। তারপরে এখান থেকে আমি হোল্ড করলাম, হোল্ড করে কিছুক্ষণ সাইডে গিয়ে দেখলাম যে না, এনিমি কিছুটা কমছে। তারপরে আমি আস্তে আস্তে গিয়ে তাদেরকে রিভাইভটা করে দেই। এখানে টোকেন ছিল, টোকেনগুলো নিয়ে রিভাইভ করে দেই। আর বাকিটা তোমরা ইন গেমে দেখতে থাকো আমাদের খেলা কতটুকু হয়েছিল। তো আমি তাদেরকে রিভাইভ করে এদিকে আসার সময় দেখি ওইখানে একটা এনিমি, তো ওইটাকে আমি নক করে দিছি। তারপর আমি সামনের দিকে যাই, গিয়ে সরাসরি ফ্যাক্টরির ভিতরে ঢুকে দিকে একদিক থেকে নিয়ে এটাকে পরিশোধ দিয়ে নক করে দেই। দেওয়ার পরে এইদিকে দেখি ভাই আরেকটা স্কোয়াড, ফুল একটা স্কোয়াড আমাদের মধ্যে ঢুকে গেছে, বুঝছো? তো এখানে আমি আরও একটাকে নক করে দিই। আর আমি ভাই আমি স্নাইপার খেয়ে খুঁজতে ভাই পুরো ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু এই ম্যাচে স্নাইপার পাইনি। এদিকে দেখো পুরো একটা স্কোয়াড আমাদের উপর রাশ করে দিছে ওই দিক থেকে। ওই থেকে স্কোয়াডটা আসছে আমরা নিজেরাও জানি না। তো দেখো এখানে ওই দিক দিয়ে দেখতে পারো যে আমাদের একটা প্লেয়ার অলরেডি নক হয়ে গেছে। তো আমি তাকে কাভার দেওয়ার জন্য যখনই যাই তখন যাইতে তাদেরকে কনফার্ম করে দেয়। তো আমি এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার টিমমেটটাকে নক করে দেয়। নক করে যখন আমরা সামনের দিকে যাই তখন Money for items. Go for the arsenal. Thanks. Enemy spotted. তো দেখতে পারছো পুরা স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয়, এখন আমাদেরকে এখান থেকে এলিমিনেট করে দেয়। আমরা #6-এ এলিমিনেট হই। তো এই ম্যাচে আমাদের টোটাল পয়েন্ট হয় 24। তো প্রথম ম্যাচে আমাদের পয়েন্ট খুব একটা ভালো হয়নি, খেলা খুব একটা ভালো হয়নি, টোটাল পয়েন্ট ছিল 24। তো এই 24 পয়েন্টে তো কোয়ালিফাই করা যাবে না। এই টুর্নামেন্টের রুলসটা হচ্ছে এরকম যে এখানে তোমার টোটাল ছয়টা টিম আছে, টোটাল ছয়টা গ্রুপ আছে। 6টা গ্রুপ থেকে প্রতিটা গ্রুপ থেকে দুইটা টিম কোয়ালিফাই করবে, টপ 1 এবং টপ 2। তো আমাদের প্রথম ম্যাচে যে পয়েন্ট, এই পয়েন্ট নিয়ে আমরা যদি এই ম্যাচে আবার খারাপ খেলি তাহলে হয়তো আমরা কোয়ালিফাই করতে পারবো না। তাই এই ম্যাচে আমাদের খেলতে হবে উড়াধুরা রাশ দিয়ে। তো এই কথা নিয়ে আমরা মাঠে ল্যান্ডিং করে ফেলি। তো আমরা ল্যান্ডিং করি মার্চ ইলেকট্রিকে। যেহেতু আমাদের প্রথম ম্যাচ খুব একটা ভালো হয়নি, তাই দ্বিতীয় ম্যাচে একটু সেফ ল্যান্ডিং করি, আর যতটুকু সম্ভব আমরা সেফ থাকার চেষ্টা করবো এবং উড়াধুরা রাশ দিব। তো এখানে আমরা হালকা পাতলা কিছু লুট করে নেই। লুট করার পর আমরা এনিমিদের উপর রাশ করব, উড়াধুরা রাশ দেব, কোনো পুশ হবে না, কোনো কভার হবে না, উড়াধুরা রাশ হবে এই ম্যাচে। যেহেতু প্রথম ম্যাচ আমাদের খারাপ হয়েছে, তো সেই হিসাবে আমরা এই ম্যাচে রাশে খেলবো, এই চিন্তাভাবনা নিয়ে আমরা মাঠে নামি। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিছি। তো যেখানে মেইন পার্টগুলো আমি স্লো করে দিব, নর্মাল অতটুকু করে দিব, কিন্তু যেটুকু মেইন পার্ট না সেইটুকু আমি ফাস্ট করে দিয়েছি যেন ভিডিওটা লং না হয়। এমনিতেই দেখো ভাই ভিডিওটা 17-16 মিনিট হয়ে যাবে, তাই আমি এটাকে এবার ফাস্ট করে দিছি। তারপরে 16-17 মিনিট হয়ে যাবে, আর যদি ফাস্ট না করতাম তাহলে হয়তো 30 মিনিট 25 মিনিট এরকম হয়ে যেত। তাই ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি এইভাবে। তো দেখতে থাকো কি হয়। এখানে আমাদের সামনে ফুল একটা স্কোয়াড পড়ে গেছে। তো এখানে আমাদের প্লেয়ার আমরা যাইতে দুইটাকে নক করে দিয়েছে। তো আমি গিয়ে এখানে একটাকে নক করে দেই, দেওয়ার পরে
দেখি যে আরেকটা প্লেয়ার এখান থেকে ভাগছে। তো আমি এখানে আর্সেনালের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তখন টিমমেটরা বলতেছে আর্সেনালে যাও না, এখন লুট করো, লুট করার পর আর্সেনালে যাব আমরা। তো এখানে লুট করি, লুট করার পর আমি আস্তে আস্তে আর্সেনালের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করি। তো দেখতেই পারতেছো, তো এখান থেকে আমি হালকা পাতলা লুট করতেছিলাম। যখন লুট করতেছিলাম তখনই মেরে দিই হিটলিশ। ভাই হিটলিশ মারা মারা রাশ করবে ভাই, টুর্নামেন্টের লবিতে হিটলিশ মারা মারা রাশ করবে, তুমি বুঝতে পারতেছো। তো যাই হোক, ফ্যাক্টরিতে হিট লিস্ট পড়ছে, তো আমরা এখান থেকে পুরা এনিমির সামনে ফাইট শুরু হয়ে গেছে। এখানেই দেখতেই পারতেছো যে ফ্যাক্টরির ভিতরে ফুল স্কোয়াড। তো আমরা এখানে আস্তে আস্তে করে ফ্যাক্টরির দিকে মুভ করি। এখানে স্নাইপারের জন্য আসছিলাম, কিন্তু স্নাইপার পুরোটা খোঁজার পরেও পাই নাই, স্নাইপারকে নিয়ে গেছে। কিন্তু ভাই আমরা যখন ফ্যাক্টরির দিকে মুভ করতেছিলাম তখন ভাই এই যে আমাদের সামনে যে ফ্যাক্টরিতে যে স্কোয়াডটা ছিল তারা এখান থেকে ব্যাক করে দেয়। ভাই আমরা এখানে ফ্যাক্টরিতে ঢোকার পর কোনো স্কোয়াড খুঁজে হয় নাই, কিন্তু ওইখানে ফাইট চলতেছিল। যখন বুঝতে পারছে তারা যে এখানে থার্ড পার্টি হবে তখন তারা এখান থেকে ব্যাক করছে। তো আমাদের প্লেয়ারও ভাই নাসর বান্দা রাশ দিবে তো দিবে, হিটলিশ মারা দিছে। तो एखाने से गाड़ी नहीं डाकते जब इधर आओ, गाड़ी पे बैठो, हम लोग एक साथ क्रॉस करेगा। तो मैं बोला मैं स्नाइपर लेके आ रहा है। तो ऐसे स्नाइपर नहीं है जो हम गाड़ीते बसि दे गाड़ी बुस्ट मारा दिছে, বুস্ট মেরে আমরা এখানে ডাইরেক্ট ভাই এনিমি হিটলিস্টের মধ্যে রাশ করে দিব সবাই। তো সামনে ফুল স্কোয়াড সামনে দেখো, এখানে ফুল স্কোয়াড আছে, একই ঘরের মধ্যে ফুল স্কোয়াড। তো আমি এখান থেকে গাড়িতে নেমে যাই, যেহেতু আমি স্নাইপিং করবো তাই দূরে নেমে গেছি। তো এখানে শট দেওয়ার চেষ্টা করি, শট লাগে নাই। তো এখানে আমি দুইটা এনিমি দেখো, এখানে একটাকে নক শট দিয়েছি, আর একটা শট দেওয়ার সময় আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দেয় স্নাইপার প্লেয়ারে। একটা শটতে সেও কানেক্ট করে নেয়। তো আমি এখানে মেডি মারার পর যখন যাই তখন দেখি যে আমাদের একটা প্লেয়ারকে অলরেডি ডাউনলোড করে দিচ্ছে ভাই, এবং আরেকটাকে নক করে দিচ্ছে। তো আমি এখানে যাওয়ার সময় দিয়ে যাতে ভিতরে যখন আমি যাবো রাশে, তখনই দেখি যে আমার টিমের সবাইকে রিভাইভ করে দিছে। তো এইদিকে রিভাইভ করে তারা নামতেছে, আমিও তার সাথে তাকে কভার দেওয়ার জন্য যাই। দেখো ভাই এখানে কি হয় ভাই, 1 শট 2 শট, 22 শট মিস, 3 শট মিস। ভাই বুঝতে পারতেছো স্নাইপারে 3 শট মিস, একটা না, তাও টুর্নামেন্টের মতো একটা লবিতে স্নাইপারে 3 শট মিস। তো এখানে আমি এদিকে কভার দিয়ে যে তাকে নক করে কনফার্ম করে দিচ্ছি। তো আমি এখানে রিভাইভ করে এখান থেকে ব্যাক যাওয়ার সময় দেখি এখানে একটা এনিমি ঢুকে গেছে। তো আমি এদিক দিয়ে বাইর হয়ে যখন এদিকে যেতে চাই তখন এদিকে যে আমাকে পিছন থেকে একটা এনিমি নক করে দিচ্ছে। তো নক করে দিছে, এটা কোনো বিষয় না, যেহেতু আমার ফুল স্কোয়াড এখানে আবার চলে আসছে। তো এখানে আমি একমাত্র নক, এদিকে দেখছো আমাদের স্কোয়াড ফুল ওয়াইপ আউট করে দিছে, তাদেরকে পুরো ওয়াইপ আউট করে তারা আমাকে রিভাইভ করে দেয় এখানে। তো রিভাইভ পাওয়ার পর যখন আমি উঠে ভাই মেডি মারতেছিলাম তখনই ভাই আবার আমার প্লেয়ারে হিটলিস্ট মারা দিছে। তো প্রথম ম্যাচ আমাদের খারাপ হওয়ার জন্য তো দ্বিতীয় ম্যাচে আমরা উড়াদুরা রাশ খেলতেছিলাম, তো হিটলিস্ট মেরে রাশ করতেছিলাম। এখানে একটা টিম হিটলিস্ট মেরে ওয়াইপ আউট করার পর আমরা আবার হিটলিস্ট মেরে ওদেরকে উপরে আমরা রাশ করি, ওয়াইপ আউট করার জন্য যাই। তখন বাকিটা ছিল দুই স্কোরের মাঝখানে আমরা ফাঁসা যাই। তো এখানে আমরা নক হয়ে যাই। তো আমি ওকে রিভাইভ করার পর যখন আমি আবার ব্যাক করি তখন দেখো কি হয়, সে এখান থেকে মেডি করার পর যখন সে রাশে যায় তখন আমি এখান থেকে স্নাইপারে কভার দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পিছন থেকে আমাকে একটা এনিমি নক করে একেবারে পুরো ডাউনলোড করে দেয়। দেখো পুরো স্কোয়াড আমাদের এখানে ওয়াইপ আউট হইতে হয়নি এরকম অবস্থা। তো আমি শেষ, আমার টিমমেট শেষ, আমাদের সেকেন্ড রাশার শেষ। তো রয়েছে আমাদের সাপোর্টার এবং ফার্স্ট রাশার। তো সাপোর্টারের নিচে দিয়ে ব্যাক করার চেষ্টা করতেছে এখান থেকে, যেহেতু ফুল স্কোয়াড এখানে, তো সেখানে সে পারবে না অবশ্যই। তো ফার্স্ট আসার এখানে বহুত চেষ্টা করছে কিন্তু পারে নাই কাউকেই নক করতে, দেখো। এবং সে এখানে নক হয়ে কনফার্ম হয়ে যায়, তখন তাকে আমরা বলি ভাই ব্যাক করো, এখানে ফুল স্কোয়াড। তো সে এখান থেকে খুবই সুন্দরভাবে বেগে যাইতে পারে, সেখান থেকে যাইতে পারে। তো এখান থেকে টোকেন ক্লেম করে সে উপরের দিকে যায় লঞ্চ প্যাড মেরে, তা আমাদের সবাইকে এখানে সে রিভাইভ করে দেওয়ার চেষ্টা করতেছে। তো টোকেন ক্লেম করতেছে, টোকেন ক্লেম করার পর দেখো সে আবার ব্যান্ডিংয়ে যায়, গিয়ে আমাদের রিভাইভ করে দেয়। কিন্তু আমরা আবার সেই জায়গাতে ল্যান্ডিং করি ভাই, যেখানে আমরা মরছিলাম ঠিক সেই জায়গায় আবার ল্যান্ডিং করি। তো ল্যান্ডিং করার পর দেখি এখানে এখনও সে ইউজ করে 3টা প্লেয়ার এখানেই আছে। Enemy very close. Thanks.
skill on cooldown. তো দেখতেই পারছো এখানে তাদের স্কোয়াড আমরা পুরোপুরি ওয়াইপ আউট করে দেই। ওয়াইপ আউট করার পর আমি স্নাইপার খুঁজতেছিলাম, তখন আমাদের ফার্স্ট স্যার বলতেছে যে ভাই ইদারা স্নাইপার ইদারি M2B হে। তো আমি ওখানে গেলাম, গিয়ে স্নাইপার নিলাম। নেওয়ার পর যখন আবার একটু হোল্ড করার চেষ্টা করতেছি আমরা, যে এখানে হোল্ড করি, তখন ফার্স্ট আসার বলতেছে, মানে আমাদের IGL হচ্ছে ফার্স্ট আসার, তো সে বলতেছে যে এখানে হোল্ড করবে না, এখানে জুন আছে, তো জুনে চলো। তো এবার যাওয়ার পর বলতেছে সামনে আবার স্নাইপার আছে। তো আমি বললাম যে স্নাইপার আমারই, পিছন থেকে যখন মাইরা দিছিল, তো এই লুট বক্সে আমার স্নাইপার। তো এখান থেকে আমি যাই, যেহেতু আমি M2B ভালোভাবে চালাইতে পারি না, তাই সেখান থেকে আমি স্নাইপারগুলো চেঞ্জ করে নেই। M2B চেঞ্জ করে BSK 94 নিয়ে নেই। নেওয়ার পর দেখো কি হয়। এখানে নেওয়ার পর দেখো এখানে নিচে একটা এয়ার ড্রপ পড়ে ভাই, এয়ার ড্রপ পড়ছে পারে, AWM থাকতে পারে। তো আমি এখানে দৌড়ের উপরে যাই এয়ার ড্রপ লুট করার জন্য। তো গিয়ে দেখি ভাই আর সে আসলে এয়ার ড্রপ থেকে AWM পেয়ে যাই আমি। তো AWM নেওয়ার সময় যখন যাই, তখন আমাদের ফার্স্ট আসার মানে IGL বলতেছে ভাই গাড়িতে आओ, গাড়ি আছে इधर गाड़ी है, तो गाड़ी पे आओ। देखो सुनो तुम लोग इधर आओ, थोड़ा बीच में जाना पड़ेगा जोन के। 2 नंबर भाई जल्दी आओ, जल्दी नीचे उतरो भाई। मारो आगे। Resources here. দেখো আস্তে আস্তে যেখানে আমাদের প্রথমেই স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাইতেছিল, ঠিক সেইখান থেকে আমরা আস্তে আস্তে উঠে আসছি। উঠে আসার পর দেখো এখানে আমরা দেখতেছি যে কোনো এনিমি আসেনি। যেহেতু লাস্ট জোন, সেহেতু আমাদের এখানে সার্ভাইভ করতে হবে, তাই আমরা এখানে সার্ভাইভ করার চিন্তা ভাবনা করলাম। কিন্তু ভাই জোন দেখো আমাদের থেকে কত দূরে দিছে। তখন IGL আবার বলতেছে যে গাড়িতে আসো, গাড়িতে গিয়ে আমরা সামনের যে টাওয়ার আছে ওই টাওয়ারে যাব। তো আমরা তো আর IGL এর উপরে কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে। IGL যেহেতু বলছে, তো আমরাও সেই অনুযায়ী গাড়িতে উঠলাম। जोन में आओ भाई। গাড়িতে ওঠার পর আমরা সেই টাওয়ারে যাই, গিয়ে কোনো এনিমি পাই নাই। সেখানে গিয়ে দেখি যে এনিমি নাই। আমাদের এখানে টোটাল কিল হয়ে গেছিল ভাই 14টা। তো আমার এখানে মাত্র 1 কিল ভাই 14টা কিলের মধ্যে। যে তো আমরা এখানে হোল্ড করার চিন্তা ভাবনা করি, যে একটু হোল্ড করি, যেহেতু আমরা লাস্ট জোনে আছি, বুয়াটা আমাদের প্রয়োজন। তো আমি ভয়েসটা অফ করি, তোমরা ইন গেমে ভয়েস শুনতে থাকো, ইন গেম খেলা দেখতে থাকো। তো দেখতে দাও কথা একটু। नीचे भी देखो, 2 बंदे नीचे क्लॉक टावर साइड। बुया लेना पड़ेगा 8 बंदे और। इनिमी देखने के बाद में मार देना, ठीक है। फायर ऊपर से करते नीचे नाम रहे। टावर से देखो भाई, टावर वो तो सामने जो टावर है ना, वो टावर पे एक बंदा। कितना उधर भाई नीचे आओ, नीचे सॉरी। पत्थर की साइड में आ जाओ। मार्क लगाया उन्होंने। रोटेशन ले लो भाई, रोटेशन जल्दी आओ। उधर क्लॉक टावर साइड में फायर करो, उधर फायर मारो। Enemy spot. फुल डैमेज भाई। बढ़िया फिनिश कर लो भाई। ऊपर लेके नीचे एक बोल भाई, एक बोल डैमेज। Enemy spot. किल मत करो, फिनिश। आगे जाओ, थोड़ा आगे। नीचे नहीं आना देना, ठीक है लोग को। Enemy spotted.
শট দিয়ে জিসান ভাই एक लास्ट और लास्ट My location. তো দেখতেই তো পারছো এই ম্যাচে আমাদের বুয়া হয়ে গেছে, কিন্তু প্রথম ম্যাচে আমাদের টোটাল পয়েন্ট ছিল 24। এই ম্যাচে আমাদের পয়েন্ট কত হয়েছে আমার শিওর জানি না, তবে কিছুক্ষণ পর রেজাল্ট দেওয়া হবে। তো রেজাল্টে দেখা যাবে আমাদের টোটাল পয়েন্ট কত, আমি পিন করে দিব নিচে কমেন্টে, তোমরা দেখে নিও। তো এখানে রুলসটা হচ্ছে এখানে দুইটা টিম কোয়ালিফাই করবে, টপ 1 এবং টপ 2 দুইটা টিম কোয়ালিফাই করবে পুরা 12টা টিমের মধ্যে। প্রতিটা গ্রুপ থেকে দুইটা করে টিম কোয়ালিফাই করবে ফাইনালের জন্য। তো দেখা যাক আমাদের ফ্রেন্ড এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারে কিনা। তো আমি স্নাইপিং ভাই এতটুকু বাজে একটা স্নাইপিং করছে এই ম্যাচে যা বলার বাইরে ভাই, এনিমির গায়ে আমি শট দিতেই পারি না ঠিক মতো, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, মোটামুটি দিন শেষে আমাদের ভালো একটা পয়েন্ট হয়েছে আশা করি। তো দেখা যাক রেজাল্ট আসার পরে বুঝতে পারবো বাকিটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।